বৃহস্পতিবার দিনে বা রাতে এই 4 শব্দের ছোট্ট দোয়াটি কষ্ট করে আপনারা যদি 100 বার পড়েন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার ওয়াদা করে বলেছেন এই আমলটি করার ফলে আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তাই অনুরোধ করছি আপনারা অন্তত একবার হলেও আমলটি করবেন। এই নিয়তে বা এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না আমাদের নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ তিনি ভাই বোনেরা। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত এবং উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে বান্দার আমল এই রাতেই আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, অর্থাৎ এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্যই বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন বা পেশ করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। এবং গুনাহ মাফও হয় এই বিষয়ে বলা হয়েছে। এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবার ও বৃহস্পতিবারে মহান আল্লাহ তাআলার সামনে সব মুসলিমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ একটি হাদিস। যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুসলমানকে অন্য মুসলমানের সাথে অন্তত 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যদি পারি তাহলে বৃহস্পতিবার দিন রোজা রেখে এই আমলটি করার চেষ্টা করব। যদি রোজা না রাখতেও পারি তাহলে আমরা আমলটি করব। আরেকটি আমল রয়েছে দোয়া কবুল হওয়ার বিষয়ে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5 রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া কবুলই করে থাকেন। 1 নম্বর হলো শুক্রবারের বা জুমার রাত, 2 নম্বর রজবের প্রথম রাত, শবে বরাত বা শাবানের 15 তারিখের রাত এবং ঈদের রাত, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত। এটি বাইহাকি ঈদের ফজিলতের 149 নম্বর হাদিসে বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের বা বৃহস্পতিবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও এই রাতে চেষ্টা করব আমল করার জন্য, না হলেও দিনে আমলটি করার চেষ্টা করব। যদি পারি রোজা রাখবো, যদি না পারি তাহলেও আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে দরুদ পাঠের আমল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। বাইহাকির একটি হাদিস। এছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, আর এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। দরুদের অনেক ফজিলত, উপকারিতা এবং সওয়াব রয়েছে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। তাই আমরা চেষ্টা করব পবিত্র এই জুমার আগে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে কিংবা দিনে
বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত 100 বার করার জন্য। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, আমি অনুরোধ করব আপনারা অন্তত দরুদে ইব্রাহিমটি 11 বার পাঠ করে তারপরে এই ছোট্ট দোয়াটি যেটি শিখিয়ে দেবো এটি 100 বার পাঠ করবেন। নিয়মটি হচ্ছে আপনাকে দরুদ শরীফটি আগে অন্তত 11 বার পড়ে নিতে হবে এবং পরে 11 বার পড়ে নিতে হবে। দরুদে ইব্রাহিমের বাংলা উচ্চারণটি আমি একবার বলে দিচ্ছি, আপনারা যাতে করে এই দরুদ শরীফটি পড়ে এই নিয়মে আমলটি করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি অন্তত 11 বার পাঠ করে নেবেন। যখনই এই দোয়াটি পড়েন, অর্থাৎ বৃহস্পতিবার দিনে কিংবা রাতে, আপনি প্রত্যেক নফল বা সুন্নত নামাজগুলোর পরে যখন অবসর সময় পাবেন তখনই 11 বার এই দরুদে ইব্রাহিম যেটি দেখাচ্ছি এটি পড়ে নেবেন। তারপরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের যে দোয়া, এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার গুনাহ মাফ করে দেবেনই ইনশাআল্লাহ। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ বা গুনাহ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে যথাসম্ভব আমরা বেশি বেশি তওবার নামাজ পড়ব এবং দোয়া করব, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর সে যদি ওযু করে, অর্থাৎ ভালোভাবে উত্তম রূপে ওযু করে বা পবিত্রতা অর্জন করে, তারপরে সে যদি 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের 3276 নম্বর একটি হাদিস। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মুক্ত জীবন পেতে পারেন ইনশাআল্লাহ। তাই বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক বিশেষ আমল, এক বিশেষ দোয়া, যা বৃহস্পতিবার দিনে 11 বার পড়লে ইনশাআল্লাহ 2 ঘন্টার মধ্যেই আপনার মনের আশা পূর্ণ হবে। দোয়া মুমিনের হাতিয়ার। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া এমন এক ইবাদত যার মাধ্যমে মানুষ সরাসরি তার রবের সাথে কথা বলে। আল্লাহ তাআলা মানুষের অন্তরের কথা শোনেন, মানুষের আশা আকাঙ্ক্ষা জানেন এবং তা পূর্ণ করার ক্ষমতা রাখেন। আজ আমরা যে বিষয়টি দোয়াটি আলোচনা করব তা বহু আলেমগণ পরীক্ষিত এবং ফজিলাতপূর্ণ। প্রথমেই জেনে নিই কেন বৃহস্পতিবারকে এত গুরুত্ব দেওয়া হলো। বৃহস্পতিবার জুম্মার দিনের পরবর্তী বরকতময় দিন। হাদিসে এসেছে, বৃহস্পতিবার ও সোমবারে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর তাই এদিনে দোয়া বিশেষভাবে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতিবারে এই দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা রাখে। প্রিয় দর্শক, এখন আসুন জেনে নিই সেই দোয়াটি যা বৃহস্পতিবার 11 বার পড়তে হবে। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটার বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তার উপরই আমি ভরসা করলাম, আর তিনি মহান, আরশের প্রভু। দোয়াটি পড়ার নিয়ম খুব সহজ। প্রথমে উযু করে নিন, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ুন, তারপর দুরূদ শরীফ 3 বার পড়ুন, তারপর দোয়াটি 11 বার পড়ুন, শেষে আবার দুরূদ শরীফ পড়ে আপনার মনের আশা আল্লাহর কাছে চেয়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব দ্রুত আপনার দোয়া কবুল হবে।
প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, যেমন হালাল রিজিক খেতে হবে, নামাজ কালাম নিয়মিত আদায় করতে হবে, পাপ থেকে বিরতি থাকতে হবে, দোয়ার সময় অন্তর থেকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। কোরআনে কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে ধৈর্য ধরে বারবার আল্লাহকে ডাকুন। এখন আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। একজন বোন বহু বছর ধরে সন্তানের জন্য দোয়া করছিলেন। তিনি প্রতিটি বৃহস্পতিবার এই বিশেষ দোয়া পড়তেন। মাত্র ৩ মাস পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দেন। আমার একজন ভাই ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়েছিলেন, হতাশায় ভুগছিলেন, কিন্তু তিনি নিয়মিত এই আমল করলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন। খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ তার ব্যবসায় বরকত দান করলেন। এই উদাহরণগুলো আমাদের শেখায় আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফাঁকা ফেরান না। এই দোয়াটির বিশেষত্ব হলো এটি আল্লাহর উপর পূর্ণ ভরসা প্রকাশ করে। যখন আমরা বলি হাসবিয়াল্লাহ হাসবিয়াল্লাহ হাসবিয়াল্লাহ, তখন আমরা ঘোষণা দিই আল্লাহ আমার জন্য যথেষ্ট। তখন আমরা আমাদের সমস্ত আশা তার উপর ছেড়ে দিই। তখন আমরা স্বীকার করি তিনি মহান আরশের মালিক, সবকিছুর নিয়ন্ত্রক। এই দোয়া আমাদের অন্তরকে শান্ত করে, ভরসার জায়গা এবং আল্লাহর রহমতের দিকে আকর্ষণ করে। প্রিয় দর্শকবিন্দু, জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু মনে রাখবেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আর আজ যদি আপনার অন্তরে কোনো আশা থাকে, হোক বা রিজিকের, বিয়ের, চাকরি, সুস্থতার বা সন্তানের, তাহলে আজ বৃহস্পতিবার এই বিশেষ দোয়াটি 11 বার পড়ে আল্লাহর কাছে চেয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনি নিজেই এর ফলাফল অনুভব করবেন। আল্লাহ আমাদের সবাইকে দোয়ার তৌফিক দিন, দোয়া কবুল করুক এবং দুনিয়া আখিরাতে সফলতা দান করুক। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টে শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে